হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দোলনস ব্লগ। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। দিনটি ছিল 10 ডিসেম্বর, আমাদের অ্যানিভার্সারি। আর আমাদের অ্যানিভার্সারি এবার 3 বছর হলো। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা আরও অনেক বছর একসাথে চলতে পারি। তো আমি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। সেই দিন আমাদের মেনুতে ছিল ভেজিটেবল, চিকেন ভেজিটেবল ছিল, আর মাটন ছিল। তো আর সাথে পোলাও ছিল। তো একদিকে উম রান্না বসিয়ে দিয়েছি, কারণ এদিকে 12টা 12:30টার মধ্যে ওর লাঞ্চ রেডি করতে হবে। আমি চাচ্ছিলাম দুপুরবেলা এইসব আয়োজন করতে। ও একবার বলেছিল রাতে করার জন্য, কিন্তু রাতে খুব ঝামেলা লাগে আমার কাছে এগুলো। তো আমি দুপুরের জন্য এগুলো রেডি করেছিলাম। এইবার মাটনটা আমি একটু অন্যভাবে রান্না করেছি। সবসময় আগে মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে দিতাম, কিন্তু এবার সব মশলা একসাথে দিয়ে তারপর আমি মাটনগুলো একবারে দিয়ে দিয়েছিলাম চুলায়। তো অন্য কড়াইতে আমি ভেজিটেবল রান্না করা শুরু করে দিয়েছিলাম। তো প্রথমে আমি চিকেন আর একটু চিংড়ি মাছ অ্যাড করলাম, যেহেতু ফ্রিজে চিংড়ি মাছ ছিল। তো ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে দিই। তো সেখান থেকে চিংড়ি, তারপর মাংস, এগুলো একটু ফ্রাই করে দেন আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে তারপর যত ভেজিটেবল আছে এগুলো দিলাম। আমার কাছে শীতের এই ভেজিটেবলটা এত মজা লাগে। আর আমি বাসায় যদি কোনো প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি এটা রান্না করার, কারণ আমার খুব ভালো লাগে এটা খেতে। রান্নাবান্না শেষ করে তারপর ওর জন্য লাঞ্চ বক্স রেডি করলাম আমি। আর লাঞ্চ বক্স দেখতেই পাচ্ছ কী কী রান্না করেছিলাম সেই দিন। ইলিশ মাছটা পরে ভেজেছিলাম। আমি ফার্স্টে বলতে ভুলে গিয়েছিলাম, সেদিন আমাদের আইটেমে ইলিশ মাছও ছিল। তারপর আ রান্নাঘরে সব কাজ শেষ করে আমি আমার বেডরুমটা গুছালাম। তো এটা ছিল সন্ধ্যার সময়ের ভিডিও। আর সেদিন ছিল যেহেতু রবিবার, আর সেদিন আমাদের বাসায় একটা পুজো ছিল, নাটাই পূজা। এটা প্রত্যেক আ অগ্রহায়ণ মাসে করা হয়। অগ্রহায়ণ মাসের রবিবার করেই করা হয় এটা। তো সেই দিন আমার শাশুড়ি অনেক রকমের পিঠা বানিয়েছিল। পোয়া, তারপরে পাটিসাপটা, দুধ চিতই এগুলা করেছিল। তারপর আমার হাসব্যান্ড অফিস থেকে এসে পূজা দিল। হ্যাঁ, আমি একটু ভিডিও নিলাম এখান থেকে। দেন আমার হাসব্যান্ড বলল, "একটু রেডি হও, তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হই।" তারপর আমরা দুজন মিলে একটু বাইরে ঘুরতে বের হলাম। তো সেদিন আমরা নতুন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর আ এনভায়রনমেন্ট আ ভালোই লেগেছিল। আর সবসময় তো রেড চিলিতেই যাওয়া হয়। তো এবার ভাবলাম নতুন একটা রেস্টুরেন্টে যাই। তো আমরা সেইখানে অর্ডার করেছিলাম থাই স্যুপ, বারবিকিউ চিকেন ফ্রাই আর নাচোস। ওদের নাচোসটা খুবই মজা ছিল। দেন সেখানে কিছু সময় আমরা থেকে তারপর ছবি-টবি তুলে বাসায় চলে আসি। কারণ বাসায় এসে আবার কেক কাটতে হবে। এরপর আমার শ্বশুর, আমার শাশুড়ি আমাদের ২ জনকে আশীর্বাদ করলো। আর আমাদের ফোনের ওই পাশে বড়দি, দাদাবাবু ছিল। সাথে আমার ভাগ্নে, ভাগ্নি, তারপর তারাও ছিল। তো দাদাবাবু অনেক মজা করছিল আমার সাথে। এই ছিল আমার অ্যানিভার্সারির ছোট্ট একটা ভ্লগ। সারাদিন কি, কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস করতে ভুলবে না। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজটি অবশ্যই লাইক আর ফলো করে দেবে। সো টাটা, বাই, বাই। আর আমাদের ২ জনের জন্য অনেক আশীর্বাদ করবে। আর এই তো। Thanks for watching.